قال حدثنا عبد الله بن محمد النفيلي قال حدثنا ابن المبارك عن محمد بن عجلان عن قعقاع بن حكيم عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا لكم بمنزلة الوالد أعلمكم فإذا أتى أحدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستتب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروث والرمة. বিসমিল্লাহির রহমানির রহিম। আগে অধ্যায়ের হাদিসগুলি আমরা পড়ে নেই, তর্জমাগুলি ধরো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদে, আমি তোমাদের জন্য পিতা সমতুল্য। মাশাআল্লাহ, কত মহব্বত করে নবীজি বললেন যে আমাকে পিতা মনে করো, আমি তোমাদের পিতার স্থানে, রুহানি পিতা। এই জন্য মুআল্লিম উস্তাদ যে সেও পিতা, পিতার মন জ্বালায়, পিতার ইস্তালা বিশুদ্ধ। ওয়ালিমুকুম, আমি তোমাদেরকে দ্বীনি বিষয় শিক্ষা দেই। ফাইদা আতা আহাদুকুমুল গায়তা ফালা ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইয়াস্তাদবিরুহা, যখন তোমাদের কেউ বাইতুল খালায় আসবে, পাও নাই পেয়েছো হাদিস আর পেয়েছো কিনা, পাওরা পাইছো? ধরো না কেন, টেনশনে আছে মনে হইতেছে। যখন তোমাদের কেউ একজন আসবে গায়াতা ইস্তেঞ্জাখানায়, ফালা ইয়াস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইয়াস্তাদবিরুহা, কাজে সে কেবলাকে সামনে নিবে না এবং কেবলাকে পিছনেও করবে না। কেবলাকে সামনে নিয়ে পশ্চিম দিকে, যার যে দিকে কেবলা, কেবলাকে সামনে করবে না, আর কেবলাকে পিঠ দিয়েও ইস্তেঞ্জা করবে না। ওয়ালা ইয়াস্তাতিবে বিয়ামিনিহি, ইয়াস্তাতিব মানে ওয়ালা ইয়াস্তানজি, এবং ইস্তেঞ্জা করবে না তার বাম, এই কি বলে, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে কি করবে না, ইস্তেঞ্জা করবে। ইস্তেতাবা মানে সাফ করনা, সাফ করবে না। মুরাদ হলো ইস্তেঞ্জা, ইস্তেতাবাতে মুরাদ ইস্তেঞ্জা। কারণ ইস্তেঞ্জা দিয়ে কি করে, পানি খরচ করা হয়, পরিষ্কার করা হয়, এই জন্য লাজিম মানা ইস্তেঞ্জা। ওয়াকানা ইয়ামুরু বিসালাসাতি আজারিন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিতেন তিনটি ঢিলার সাথে, ঢিলা তিনটি, বেজোর তিনটি ঢিলা ব্যবহার করবে। ওয়ানহা আনিল রাউসি, এবং রাসূল মানা করতেন রাউস থেকে। রাউস বলা হয় মানুষ ব্যতীত অন্য পশুর যে টয়লেট, গোবর, যত খুরওয়ালা জানোয়ার, মানুষ ছাড়া খুরওয়ালা জানোয়ারের পায়খানা কি বলা হয়, রাজিউন বলা হয়। মানে আগের অবস্থা থেকে পরিবর্তিত, রজুন ঘাস খাইছে, পরিবর্তন হয়ে গেছে, এই জন্য রাজিউন নাম রাখছে। রাউস রাজিউন একই কথা। তাহলে এই যে গোবর দিয়ে, ঘুষি দিয়ে, লাদি দিয়ে কি করবে না, ইস্তেঞ্জা করবে না। শুকনা মাটির মধ্যে গোবর ফেলে তুমি, এটা তো শুকনা ঢিলার মতো নেই, ওটা পানি চষে নেবে, ওই ঢিলা হিসেবে ব্যবহার করা যাবে না। এখন তো ঢাকা শহরে ঢিলার প্রচলন নেই। রিম্মাতে, এবং রিম্মা থেকে মানা করেছেন। রিম্মা কি? রিম্মা হলো মানে একদম জীর্ণ শীর্ণ হাড্ডি, জীর্ণ শীর্ণ হাড্ডি, বসিদা হাড্ডি। হাড্ডি যখন জীর্ণ একদম ঝুরঝুর হয়ে যায়, তখন সেটাও কাঠের মতো হয়, নরম
হাড্ডি দিয়েও পানি চুষে, এরকম জীর্ণ শূন্য হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করতে মানা করেছে। চলো। وبه قال حدثنا مسدد بن مسرهد قال حدثنا سفيان عن الزهري عن عطاء بن يزيد عن ابي ايوب رضي الله عنه روايه قال: اذا اتيتم الغائط فلا تستقبلوا القبلة بغائط او بول ولكن شرقوا او غربوا فقدمنا الشام فوجدنا مراحيض وقد بنيت قبل القبلة فكنا ننحرف عنها ونستغفر الله. এই অধ্যায়ের দুইটি অধ্যায় বলা হয়েছে না, একটার মধ্যে নিষেধ ইস্তেকবাল ইস্তেদবার, আর একটার মধ্যে রুখসত। তাহলে এই কারাহিয়াতের অধ্যায়ে হাদিস এনেছে কয়টি? 5টির কথা বলেছিলাম না? 3 নম্বর হাদিস মুসাদ্দাদ মুসারতে বর্ণিত, তিনি বলেন হাদাসানা সুফয়ান জুরিয়ান আতা ইবনে ইয়াজিদ আন আবি আইয়ুব রাওয়ায়াতান ক্বালা, হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক রাওয়ায়াত, রাওয়ায়াত মানে উনি রাওয়ায়াত করেছেন একই রাওয়ায়াত, ইখতিলাফ নেই। ওয়ালা ইযা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিল কিবলাতা বিগায়াতিন ওয়ালা বাউলিন, যখন তোমরা আসবে ইস্তেঞ্জায় টয়লেটে মানে টয়লেটের স্থানে, তো সামনে নিও না কিবলাকে পায়খানার মাধ্যমে এবং পেশাবে করার মাধ্যমে, উভয় কাজেই কিবলাকে সামনে নিও না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, কিন্তু তোমরা মাশরিকের দিকে, শাররিকু মানে কি? মাশরিকের দিকে করা। ইস্তাকবিলু জাতাল মাশরিকে, মাশরিক মানে কি? আর মাশরিক কি? মাশরিক মানে মাশরিক মাগরিব, মাশরিক হলো পূর্ব, মাশরিক কি? পূর্ব। আর পূর্ব দিকে করো, গাররিবু মাগরিবের দিকে করো, পশ্চিম দিকে করো। তাহলে পূর্ব পশ্চিম দিকে করো, তাহলে কত উল্টা হয়ে গেল না? বলে এই নির্দেশটা মদিনাওয়ালাদের জন্য করছে। কাদের জন্য? মদিনাওয়ালাদের জন্য। মদিনাওয়ালাদের জন্য এই জুনুবি শিমালি হলো, জুনুব কি এদিকে না উত্তর না? মদিনাওয়ালাদের জন্য কেবলা হলো উত্তর দিকে। কেবলা কোন দিকে? উত্তর দিকে। মদিনাওয়ালার দিকে কেবলা কোন দিকে? উত্তর দিকে কেবলা। সেই জন্য ওদের জন্য উত্তর দিকে কেবলার সামনে, আর দক্ষিণ দিকে হলো কেবলাকে পিঠ দেওয়া হবে। সেই জন্য তোমরা ওদেরকে বলছো যে তোমরা এই উত্তর কি বলে মাগরিব আর পূর্ব পশ্চিমে তোমরা ইস্তেঞ্জা করো, কারণ এদিকে কি নাই? কেবলা নাই, সামনেও নাই পিছনে নাই, পিছনে বোঝা নাই। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, তোমরা মাশরিকের দিকে পূর্ব দিকে মুতাওয়াজ্জু করে ইস্তেঞ্জা করো, অথবা পশ্চিম দিকে মুতাওয়াজ্জু হয়ে ইস্তেঞ্জা করো, কত পিছনে বোঝা নাই। ফাকাদিমনা শামা ফাওয়াজাদনা মারাহিদা কাদ বুনিয়াত কেবলাল কিবলাতে, আমরা আসলাম শাম দেশে, মুলকে শামে আসলাম সফরে, পেলাম ওই মুলকে শামের মধ্যে মারাহিস মেরহাজনের বহুবচন, আর গোসলখানা। মেরাজ মানে কি রে? গোসলখানা। মাগদেসের গোসলখানার মধ্যে ইস্তেঞ্জার জায়গাও থাকে, ওইখানে গোসলখানা ইস্তেঞ্জাখানাকে পাইলাম। পাত বুনিয়াত কেবলাল কেবলাতে, যেগুলি বানা হয়েছে কেবলার দিকে মুতাওয়াজ্জু করে। এখন আমাদের সফরে গেছি, এরা তো রং ভুল বানাইছে, এখন ওখানে ঢুকে ইস্তেঞ্জা সারা লাগবে। আর কথা বলে না কেন? কেবলার দিকে বসলে কেবলার দিকে সামনে হয়, তারপরে ওখানে ঢুকে কেবলার থেকে ফিরে ইস্তেঞ্জা করলাম। ইস্তেঞ্জা যতটুকু পারা যায় অন্যদিকে বসে বানানো কেবলার দিকে, কিন্তু আমরা একটু ঘুরে কেবলা থেকে ঘুরে ইস্তেঞ্জার কাজ সারলাম। আস্তাগফিরুল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলাম। কাজ সেরে আল্লাহ কিছু না কিছু কেবলার দিকে হয়ে গেল কিনা, এই জন্য তোমার কাছে ক্ষমা চাই। মোরাকাবা বলছেন 2-3 জন মোরাকাবা করো, মোরাকাবা। তো মোরাকাবার মধ্যে আছে, মানে ডাইরেক্ট মদিনায় চলে গেছে, এই কলবের মাধ্যমে এটা ডাইরেক্ট নূর হাসিল করতে আছে। আমরা আছে শরীয়তের ক্লাসে, তো মারিফতের ক্লাসে চলে গেছে, পিছনে একজন এরকম। এক ক্লাসে থাকলে ভালো হয় না? কেউ শরীয়তে, কেউ মারিফতে, চোখ বন্ধ করে মানে হলো মোরাকা, আমি যেটা বুঝি আর কি।
নেক্সট ধারণা করতে হবে। মোরাকাবে দেখে যে এটা হুজুর পড়ালো, রসুল কি বলে, তাহলে মুহাদ্দিস হাদিস কিতাবে এসে তো আর কোনো ইয়ে না যে হাদিসটা ঠিক আছে কিনা, নেক ধারণা করতে হবে তোমাদের। শয়তানের দর্শে এটা তো বলা যাবে না। কিন্তু মোরাকাবে কি পাইলে বলতে হবে, আমাদের কি করতে হবে, বলতে হবে, রেজাল্ট দিতে হবে, তাহলে আমি ছাড় দিব, সমস্যা নেই। তুমি ঘুমাও, একটা রেজাল্ট দাও, নবীজি কি বললো। আর যদি না পারো তাহলে তুমি শয়তানি মোরাকাবা করো, রেজাল্ট বিন শয়তান। কি বলো, শাহপরণ কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, শাহপরণ এই বছর ঘুমায় না, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি। হ্যাঁ, বড় লক্ষ্য। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا وهيب قال حدثنا عمرو بن يحيى عن أبي زيد عن معقل بن أبي معقل الأسدي قال نهى رسول الله صلى الله عليه وسلم أن نستغفر معقل بن أبي معقل الأسدي চলো الأسدي قال نهى رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلتين ببول أو غائط قال أبو داود وأبو زيد هو مولى بني ثعلبة। হযরতে মাকাল ইবনে, শুধু তরজমাটা বলে যাই, কথা অনেক আছে। আন মাকাল ইবনে আবি মাকাল আল-আসাদি قال نهى رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلتين। দেখেন নবীজি দোনো কিবলাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন দোনো কিবলাকে সামনে নিয়ে ইস্তেঞ্জা করতে। আর কথা বুঝছেন না, বুঝুন ইয়ে বিবলি নাও গায়ে দিন, বল এবং গায়ে উভয়টার সাথে قال আবু দাউদ ওয়া আবু যায়েদ ওয়া মৌলা বনি সালাবা। ওই যে এখানে সনদের মধ্যে আবু যায়েদ, আবু রহমতুল্লাহ আলাইহি, উনি এখানে আবু যায়েদের পরিচয় বলে দিলেন, বনি সালাবার সে মৌলা। চলো। وبه قال حدثنا محمد بن يحيى بن فارس قال حدثنا صفوان بن عيسى عن الحسن بن ذكوان عن المروان الأصفري قال رأيت ابن عمر أناق راحلته عن مروان الأصفر قال رأيت ابن عمر أناق راحلته مستقبل القبلة। হযরত মারওয়ান আল আসফার বলেন, আমি দেখলাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে, তিনি তার এই সাওয়ারিকে বসালেন। সাওয়ারি কি করলেন? বসালেন। উঠকে এরকম জাহাজের মতো দাঁড় রয়েছে, ইশারা দিলে ও এক জমিনে বসে যায়, সুন্দর বসে যায়, খুব কমান। মানে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এটা আরফের ময়দানে আল্লাহ 2008 সালে আল্লাহ পাক নিয়েছিল, তখন এই উটকে দেখে আমার আয়াত মনে হয়েছে। আসলে উটের আচরণ সরাসরি না দেখলে তুমি আয়াতের মর্ম বুঝতে পারবে না। খুব অনুগত। তাহানাখা আবারও গাটি উস্কা বাঁধার পরে ইশারাতে উঠে যায়। মানুষকে পালকি বানায় বসায়, মানুষকে নিয়ে বহন করে বিভিন্ন জায়গায়। সৌদি আরবের এখন যেটা হিসেবে, বিনোদন হিসেবে এরকম ইনকামের ওরাই করছে। অনেক পাকিস্তানি লোক আছে, জিন পাহাড়ের ওখানে এখনো আছে। আগে এই আরফার ময়দানে ছিল, আরফার ময়দানে পরে গিয়ে দেখছি আর নাই। ওই পাকিস্তানি যে উঠায় তারপরে খামসারিয়াল একজন 5 রিয়াল। তা আমি জীবনে করে দিনে উঠে পেটে উঠে নাই, তো দেখে কেমন লাগে। আমি আরেক মুহূর্তে সাহেব উঠছিলাম, তো উঠে দেখি ওই এখান থেকে গাড়ি নামাই দিছে, ওই পাহাড় পর্যন্ত সে নিয়ে গেল। এখন আর ওইখানে নাই। জিন পাহাড়ের ওদিকে এবার গেলাম, তো ওইখানে আবার কিছু আছে, বাচ্চাদের অনেকে শখ করলে উঠতে চায়। কতুর ঘোড়ায় খমসা রিয়াল, 18 রিয়াল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার সাওয়ারিকে বসালেন মুস্তাকবিল কিবলাতে, কিবলাকে সামনে নিয়ে কিবলার দিকে বসালেন। সুম্মা জালাসা ইয়াবুলু ইলাইহা, অতঃপর বসলেন ওই উটের দিকে, ফিরে পেশাব করলেন। ফাকুলু ইয়া আব্দুর রহমান, এর উপকুনিয়াত। মারওয়ান বললেন, হে আবু আব্দুর রহমান,
আলাইসা কদ নহিয়ান হাজা, আপনি এই উটের দিকে উঠতো বাইতুল্লার দিকে কাবার দিকে, তাই আপনি কাবার দিকে মুতাওয়াজ্জু হয়ে কি করলেন? পেশাব করলেন। এর থেকে না মানা করা হয়েছে? হাদিসে নিষেধ আসছে, পালা পালা নিষেধ। তবে এই নিষেধ ইন্নামা হিয়া নাহা ইন্নামা নহিয়ান যালিকা ফিল ফাদায়ে, মানা করা হয়েছে ময়দানের মধ্যে। কোথায় মানা করা হয়েছে? ময়দানের মধ্যে মানা করা হয়েছে। এটা তো ময়দান নাই এখন আর, কারণ সামনে আমি পার্টিশন দিয়েছি, কি দিছে রে? ফাইদা কানা বাইনা কবাইল কিবলাতে শাইউন ইয়াসতুরুকা ফালা বাসা, যদি তোমার মাঝে আর কেবলার মাঝখানে কোনো এমন জিনিস থাকে যেই জিনিসে তোমাকে পর্দা করিয়ে দেয়, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা একটা আলোচনা করব, যেখানে ইস্তেকবাল আর ইস্তেদবারে সবাই খাতা কলম রেডি করছে না? ঘোষণা দেওয়া লাগবে। ইস্তেকবালে কেবলা আর ইস্তেদবারে কেবলার এই বিধানের ব্যাপারে এখানে আইমায়ে কেরামদের বড় ইখতিলাফ আছে। बहुत से इस्तेकबाल व इस्तेकबार, बहुत से इस्तेकबाल व इस्तेकबार, इस्तेकबाल केबलार इस्तेकबार केबलार बहुत। এখানে আইমায়ে কেরামদের অনেক মাযহাব, 7টি মাযহাব বলবো। কয় মাযহাব? 7টি মাযহাব। 1 নম্বর মাযহাব ইমাম আজম সুফিয়ান সৌরি वगैरह मजहब, इमाम आजम और सुफियान सौरी वगैरह का मजहब है। उन्होंने बोलेन अल इस्तेकबाल और इस्तेदबार मुतलकान, दोनोंटा मुतलकान नाजायज। इस्तेकबाल और इस्तेदबार, इस्तेकबाल ए किबला, इस्तेदबार ए किबला, किबला के सामने नेওয়া किबला के পিছনে নেওয়া উভয়টি নাজায়েজ। उभयटी की नाजायज, चाहे खा फिजा में हो या सारा आबादी में हो, खा फिजा में हो या आबादी में, चाहे সেটা ময়দানে হোক, মাঠে হোক, অথবা সেটা বসতি ঘরে হোক, বসতি কোনো স্থাপনায় হোক, সেটা ময়দানে হোক বা বসতিতে হোক, যেখানেই হোক না কেন ইস্তেকবাল ইস্তেদবার উভয়টাই কি মুতলাকান নাজায়েজ। কি করো তুমি? কি মুখস্থ ধরতেছো? কি করো? খাতা কলম কই তোমার? ওই পিছনে বদর ছেলে কি করো? ইস্তেকবাল ইস্তেদবার, ইস্তেকবাল এ কিবলা, ইস্তেদবার এ কিবলা, এটা উভয়টাই কি মুতলাকান নাজায়েজ। চাই সেটা মুতলাকানের ব্যাখ্যা কি? এটা ময়দানে হোক অথবা বসতিতে হোক, উভয় সুরতে নাজায়েজ। এবার উভয়টা যে নাজায়েজ, দলিল দলিল হলো এই প্রথম অধ্যায়ের 3 নম্বর হাদিস। 1 নম্বর দলিল, 1 নম্বর দলিল বাবে আউয়ালের 3 নম্বর হাদিস। এই দুইটা বাব তো সামনে, একটা বাব আছে বাবে আউয়ালের, এই যেটা বাবে আউয়াল যেটা পড়াইলাম, এই বাবে আউয়ালের হাদিসে সালেস 1 নম্বর দলিল। বাবে আউয়ালের কি 3 নম্বর হাদিস। হাদিসে আবু আইয়ুব, হাদিসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। দেখো এখানে হাদিস পাইছো নাকি?
عن عطاء بن يزيد عن ابي ايوب روايه قال اذا اتيتم الغايه فلا تستقبل القبلة بغايه ولا بول পেশাব পায়খানার মধ্যে কেবলাকে সামনে নিও না, কি করিও না, কেবলার সামনে নিও না। এখন এখানে ইস্তেকবাল যেহেতু মানা, তাহলে ইস্তেকবার বদতরিকা হলে মানা। ইস্তেকবাল যেহেতু মানা, তাহলে ইস্তেকবার কি বদতরিকা হলে মানা। ইস্তেকবার ইস্তেকবালের কারণে মানা, কিন্তু যেহেতু এটা আলা আলা মানা হলে কি হবে, আদনাও মানা হবে। বুঝছো না, বুঝো নাই? এটাকে আমরা দলিলে আওয়াল বললাম, কারণ এই হাদিসটার একটা গুরুত্ব আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি এই হাদিস খানা উল্লেখ করার পরে উনি বলেছেন আসাহু মা ফিল বাব। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই 3 নম্বর হাদিস যেটা আমরা বললাম, হাদিসে আবু আইয়ুব আনসারী, এটা উল্লেখ করার পরে উনি কি বলেছেন, আসাহু হাদাল হাদিস আসাহু মা ফিল বাব। এই অধ্যায়ের মধ্যে এর সবচেয়ে বেশি সহিহ হাদিস। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শাহী মাযহাবের লোক, ভিন্ন মাযহাবের লোক হয়ে উনি আমাদের হাদিসটাকে উনি আসাও মাফি বাপ বললেন, এটা আমাদের আমারে তরজি কে লিয়ে কাফি হ্যায়। এটা আমাদের তরজি, দলিল যে তরজি, এটা যথেষ্ট। কথা ঠিক কিনা? এই জন্য হাদিস খানা 1 নম্বর দলিল দেওয়া হয়েছে। 2 নম্বর দলিল, বাবে আওয়ালের হাদিস আওয়াল, বাবে আওয়ালের হাদিস আওয়াল, বাবে আওয়ালের প্রথম হাদিস। আমাদের আহনাফদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির 2 নম্বর দলিল, বাবে আওয়ালের প্রথম হাদিস। আর কথা বলে লেখছে নাকি? বাবে আওয়ালের প্রথম হাদিস 2 নম্বর দলিল। এখানে দেখো, আন্নাস তাকবিল কিবলাতা বিগায়াতিন আও বলিন। তাহলে এই যে বাবে আওয়ালের প্রথম হাদিস, এটা আমাদের 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল, বাবে আওয়ালের 3 নম্বর হাদিস, বাবে আওয়ালের 3 নম্বর হাদিস। এটা উল্টা পাল্টা দিলাম দলিল, কারণ আছে, বুঝছো না? কোনটা? বাবে আওয়ালের 2 নম্বর হাদিস। 3 নম্বর দলিল বাবে আওয়ালের 2 নম্বর হাদিস। 1 নম্বর দলিল বাবে আওয়ালের 3 নম্বর হাদিস, 2 নম্বর দলিল বাবে আওয়ালের 1 নম্বর হাদিস, 3 নম্বর দলিল বাবে আওয়ালের 2 নম্বর হাদিস। ঠিক আছে, বুঝছো না, বুঝো নাই? এই 2 নম্বর হাদিসের মধ্যে উভয়টাই মানা আছে। দেখো, ইস্তেকবাল ইস্তেকবার উভয়ের কথাই উল্লেখ আছে। ফাইদা তাআতুকুমাল গায়াতা ফালা ইস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরুহা। এখানে ইস্তেকবাল করা যাবে না, আর ইস্তেকবারও নিষেধ আছে। ইস্তেকবালও নিষেধ আর ইস্তেকবালও নিষেধ করা হয়েছে। কথা ক্লিয়ার হলো কিনা কথা? এবার দ্বিতীয় মাযহাব, মাযহাবে সানি, এটা আহলে জাহের। এটা কাদের নিকটে? আহলে জাহের কে নজদিক, আহলে জাহেরের নিকটে। আহলে জাহেরের নিকটে ওনারা বলেন दोनों मतलकान जायज है। इस्तेकबाल इस्तेकबार किबला दोनोटाই কি मतलकान जायज। मतलकान মানে কি? मतलकान মানে কি? ময়দানে হোক অথবা বসতিতে হোক, ময়দানে হোক অথবা কি হোক, বসতিতে হোক, উভয়টাই কি জায়েজ। তাহলে দ্বিতীয় মাযহাবটা আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাবের প্রথম মাযহাবের পুরো উল্টা। এই কথা বুঝছো না, বুঝো নাই? এই
দ্বিতীয় মাযহাবের দলিল বাবে সানির দ্বিতীয় হাদিস, দ্বিতীয় বাবের দ্বিতীয় হাদিস। আহলে জাহেরদের দলিল কি? বাবে সানির দ্বিতীয় হাদিস। এই লেখছো নাকি? রমজান কথা বলো না কেন? জি। হুজুর শিখেছেন যে হুজুর কার সাথে কথা বলে গত বছর বলছি। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে হাদিসের মধ্যে আছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال نهى نبي الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة ببول فرأيت قبل يقبض بعام يستقبلها। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করেছেন পেশাবের সাথে কিবলাকে সামনে নিতে, পেশাব করতে গিয়ে কিবলার সামনে নিতে মানা করেছেন। কিন্তু অতবার আমি দেখেছি নবীজিকে ইন্তেকালের 1 বছর আগে এই পেশাব করার সময় কিবলাকে সামনে নিয়ে পেশাব করেছেন। এই কথা ঠিক না? তাহলে বোঝা গেল নবীজি নিজে পেশাব যেহেতু কিবলার দিকে সামনে পেশাব করেছেন, তাহলে এটা জায়েজ আছে, পরবর্তীতে জায়েজ হয়ে গেছে। আর কথা বলে না কেন? ইস্তেকবাল যেহেতু জায়েজ, তাহলে ইস্তেদবার ও বদরি গাওলা জায়েজ হবে। আর কথা বলে না কেন? পরিষ্কার দলিল পাওয়া গেল কিনা? হ্যাঁ, কোরআন হাদিস সব রকম দলিল আছে, সব এত সহজ না হাদিস থেকে মর্ম বিধান বের করা। এলো আহলে জাহেরদের মাযহাব আর আহলে জাহেরদের দলিল। আহলে জাহেরদের মাযহাব, আহলে জাহেরদের দলিল। এবার 3 নম্বর, তাহলে এখানে ইস্তেকবাল কি পাওয়া গেছে? রুখসত পাওয়া গেছে। ইস্তেকবাল যেহেতু রুখসত, তাহলে ইস্তেদবারও কি হবে? রুখসত হবে। এবার হলো 3 নম্বর মাযহাব, মাযহাবে ইমাম মালিক এবং শাফিঈ। ইমামে মালিক আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহির মাযহাব। এবং এটা আহমদ ইবনে হাম্বলের এক রাওয়ায়াত, ও রাওয়ায়াতুন আন আহমদ ইবনে হাম্বল। 3 নম্বর মাযহাব হলো কার? ইমামে দারে হিজরত, ইমাম মালিক এবং ইমামে শাফিঈ রাহমাতুল্লাহির মাযহাব এবং আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ এক রাওয়ায়াত। ওই যে মনে কর, কিরে তোর খাতাগুলো কিরে করো নাকি? এই যে তুই তার কি করছ? তুই লেখছ, খাতা নিয়ে আসো, খাতা নিয়ে এদিকে আন, নিয়ে এসে না কেন দেখি কতক্ষণ ঘুমায়, কত কি লেখছে দেখা এদিকে আজব কথাবার্তা। কি করে লিখতেছ? দেখো এটা তুই করতে হবে। গিয়েছে নুরুজ্জামান শেখ আহমদ আহমেদের, তার লেখছে ভালো কথা। এই যে লেখছে সে, আমার নাম লেখছে ভালো। কি লেখছো রে? এত তফসিলি কি লেখলে কি বুঝবে? এটা সুন্দর বাকি কথা কই। দ্বিতীয় মাযহাব কই? তৃতীয় মাযহাব কই? দ্বিতীয় মাযহাবটা কোথায়? হ্যাঁ, তুই লেখছি না, লিখতে না পারলে কেমন দেখি চেষ্টা তো করস না। আজিব কথা বল, দেখছো না কইতে লেখা ও লেখিয়ে নেই বলে লিখতে পারিনি। কেন ধরে নিতে এখন কি সমস্যা? তুই জীবনে সময় পাবি আন্দাজে কথাবার্তা। আর এই খাতা এরকম করে ছুটি খাতা, এই জায়গায় দেখছেন গল্পের বই দেখছি, খাতাটা কিরকম? এটা আবু দাউদ শরীফের খাতা, সেরা যেরকম, তো পাঞ্জাবি যেরকম ওইরকম সব তো আগে করে এরকম সব উল্টা পাল্টা খাতাটা করতে ঠুকাই লেগছে। তারপরে যে আরেকটা মধ্যে মেজর লেগছে, মেজর অবসর প্রাপ্ত কি কি দাগাদাগি করছে। এটা 1 ক্লাসের খাতা, কোথায় রাস্তাতে ঠুকাই পাইছে। এই যে দেখো, এই যে খাতা, তাহলে ওর লগে খাতার লগে মিল আছে। আমি বললাম এর আমার অপরাধ হলো, বলাটা ঠিক নেই, এটা দেখাই দিলাম। আমি তো চেহারা দেখি, এমনি রাখছি নাকি? এই দেখো, এই যে আবু দাউদ শরীফের খাতা, উর্দু খানার থেকে খাতায় টানছে। কথা বলো না কেন? হাসো কি জন্য? এটা মাস্টার্স পড়বে, ওকে আমরা তাকমিল পড়াইতেছি। এটা কোথেকে উঠে আসছে তাকমিলের জন্য? আর যদি এতটুকু সেন্স না থাকে, আর উঠা নেবো কই? খাতাতে এরকম একটা, মানে এটা বেহুদা, উস্তাদ বেহুদা, সব বেহুদা। এটা কিয়ামতের আলামত, এটা বলার কোনো অপেক্ষা নেই। আমাদের বরদাস্ত করা খুব কষ্ট হয়, বরদাস্ত করে দেখে শুনে খুব কষ্ট হয়। আমি যদি দেখি চোখ দিয়ে, যাও দেখতে যাও না কেন?
দেখাই দিলাম সব কি এত তফসিল করে লাগে, তোর মাথাতে পাপ পর্যন্ত কি আছে উস্তাদ দেখলেই বুঝে। এটা পড়াশোনা করছে না? কি পড়বে জীবনে উঠে নেবে, পড়বে জীবনে পড়বে না। কিছু করেন নাই, কাজ করতে হবে, তাই বহুত কষ্ট করতে হয়। বরদাস্ত করা খুব মুশকিল হয় মনের মধ্যে। कल्ब में सोच नहीं, रोए में एहसास नहीं, कुछ भी पैगाम्बार मोहम्मद के हमें पास नहीं। অবস্থা এরকম সবই আছে, কিন্তু কিছুই নেই, কিছুই নাই। আসিফ কথা ইয়াহমিলু আসফারা, চেষ্টা তো করো, কমপক্ষে চেষ্টা তো করা যাবে। কিছু করতে পারলাম না, চেষ্টা তো করতে হবে। প্রিপারেশন কি, খাতা নিয়ে সেরি তো আর প্রিপারেশন নেই। চেষ্টা কি দিয়ে করবো? ও তো জঙ্গল। আর কথা বলো নাকি, রাগ করো আমার সাথে, রাগ করো। দাওরা দিস পড়তে আসছে তো, দাওরা দিস চিন্তা নেই। এরকম লোকের পিছন যদি তাকালে পড়াতে কষ্ট হয় না? কষ্ট হয়। তাহলে চেষ্টা করো, তুমি বুঝো না, আমি তো মাথায় ভর্তি করছি, চেষ্টা করো তো, ঠিক আছে। চেষ্টা করে একটা বাজে একটা জিনিস নিয়ে আসছে, দেখাই তো যায় এরকমের। এরকম একজন আরো আছে এরকমের, এরকম একজন না, ক্লাসে বসে থাকে, ওর গজব হয়, মুসিবত হয়, ও কি করবে? কয় নম্বর মাযহাব বললাম? কয় নম্বর মাযহাব? 3 নম্বর মাযহাব। কাদের মাযহাব এটা? ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মাযহাব, এবং এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির একমত। ওনারা বলেন যে ইস্তেকবাল ইস্তিদবার এটা দুটোটা ময়দানের মধ্যে না জায়েজ। इस्तेकबाल और इस्तिदबार ये सहरा में ना जायज़ है और आबादी में जायज़ है। তাফসীর করেছেন ইস্তেকবাল ইস্তিদবার দুটোটা ময়দানের মধ্যে না জায়েজ। দুটোটা কি ময়দানের মধ্যে না জায়েজ, আর আবাদির মধ্যে জায়েজ। বসতি ঘরের মধ্যে হলে কি দুইটাই জায়েজ, ঘরের মধ্যে হলে দুইটাই। ইস্তেকবাল বুঝো? ইস্তেকবাল কি? ইস্তেকবাল বুঝো? আর ইস্তেকবাল অর্থ কি? ইস্তেকবাল অর্থ কি? আর যে তোমার যে ইস্তেকবাল অর্থ কি বলো, জোরে করে বলো। আর খাতার মধ্যে নাই তো এটা কথা। ইস্তেকবাল অর্থটা কি? আর বললো জানা থাকলে বল, না জানা থাকলে হুজুর জানা নাই বলে দেন। ইস্তেকবাল অর্থ কি? জানা না থাকলে ছাত্র মানুষ কি বলবে যে হুজুর জানা নাই, বলে দিলে বলা হয়। কারণ ইস্তেকবাল বুঝছো? এই দেখো, চিন্তা করে দেখছো। আর কথা বুঝছো, তোমার পিছনে ইস্তেকবাল বুঝো? সারা রাত লাইলে মজনুন কাহিনী বলা হলো, সকালে ওঠার পর বলে হুজুর লাইলি পুরুষ না মহিলা একটু বলে দেন। তাহলে সারা রাত অনেক কাহিনী শুনছে, প্রেমের কাহিনী। কাহিনীগুলি কি বুঝছে না? বুঝে নাই, কিছুই বুঝে নাই। তাহলে আমি কি রাইট না ভুল? ইস্তেকবাল কতবার বলছি না? ইস্তেকবাল অর্থ দাওয়ার হাদিসের সাথে বোঝায়। ইস্তেকবাল মানে কি? তর্জমা করলাম না, হাদিসে তর্জমা তো করলাম। তাহলে ও আছে, আমাদের জামাতে আছে, আর কথা বলো নাকি ও এই জগতে আছে, আর কত আশপাশের লোক বলছ না কেন? বলে দে পাশে বলে দে ইস্তেকবাল অর্থ কি? মাইকে মনে আওয়াজ শোনা যায় না।
এই ইস্তেকবাল মানে সামনে নেওয়া, ইস্তেকবাল মানে কি করা? সামনে নেওয়া। ইস্তেকবাল কি বল? ইস্তেকবালে কেবলা মানে কেবলাকে সামনে নিয়ে, এই যে কেবলাতে এদিকে না, এদিকে কেবলাকে সামনে নিয়ে পেশাব করা, এটাকে ইস্তেকবালে কেবলাও। এটা বস আলোচনা চলতেছে এটা। আর ইস্তেকবার, ইস্তেকবার মানে কি করা? পাছা দাও, পাছা, দুবুরুন, দুবুর মানে পাছা, ইস্তেকবার মানে পাছা দেওয়া। কেবলাকে পাছা দিয়ে এই কি করা? পেশাব পায়খানা করা। কমপক্ষে 20 বার 30 বার বলা হয়েছে ইস্তেকবালে পর্যন্ত, ও খেয়াল করে নাই। তাহলে আমরা খেয়াল করবো না, খেয়াল করবো না, এরকমই করবো। একটা ধরে আমি বুঝাই দিলাম তোমাদের, আরো ধরবো, আরো ধরবো, আরো ধরে বুঝাইতে হবে। স্যাম্পল একজনকে দেখাইলাম। আমার ক্লাসে অ্যালার্ট থাকতে হয়, এটা জানো না নাকি? ওরা নতুন লোক, আগে ক্লাস তো করে নাই, করছে সাপড়ান, এদের বুঝাই দিও। আমি সাধারণ হুজুর, তবে ক্লাসে আমি উস্তাদ হিসেবে পড়াইতে চেষ্টা করি। আমি এখানে দুষ্টামি ফাজলামি করতে আসি নাই। আর প্রত্যেকের সাথে উস্তাদের নেটওয়ার্ক আছে, থাকতে হয়। আর তুমি এরকম রশি দিলে না, রশি প্রত্যেক ছাত্রের রশি থাকে, মানবী রশি, সে ধরে ধরে দেখবে, নেটওয়ার্ক আছে। তোমার রশি আমার হাত দিলেন, একজন চলে গেল, আমি আসছি, একজন চলে গেল, ছোট স্থান যায়, এই বিশাল বড় বুজুর্গ লোক অজু ইস্তেঞ্জা করে আসলো, আগে খবর নেই। আবার আরেকজনে পরে ঘোরাগাড়ি মোসরা মোসরা করে পেরে ব্যথা, পেরে ব্যথা, পেরে এগুলো শয়তানি আর নিয়ে ঘোরাগাড়ি নিয়ে আসলো। আগে কি করছে? দৌড় দিত অবস্থা, ঘন্টা পর লোকের দৌড় দিত, যেমন দৌড়। কথা ঠিক কিনা? এগুলো কিন্তু একটাও কিন্তু বলি নেই, এরকম এরকম বহুতগুলি আছে। তাহলে কি করলো? ওর রশি ওর কাছে আছে, যেমন মন চায় খুলে নিয়ে এ যায়। এটা কিন্তু দর্শের আদব না, দর্শের আদব না, সরম ধরার পেয়ে দেবে। কথা খারাপ বললাম? রশি কার কাছে? উস্তাদের কাছে। তুমি দিয়ে বসছো, পুরা তোমার সময়, তোমার সব মনোযোগ, মন, দিল, বডি সব উস্তাদের সাথে কানেক্টেড। সমস্যা হলে বিশেষভাবে তুমি সংকেত দিয়ে, বিশেষ বিপদ হলে তুমি তারপর অনুমতি কর্মে যাও, তাহলে উস্তাদ তোমার ছাড় দিবে, তাহলে তুমি নূর বহাল থাকবে। নামাজ ছেড়ে যাওয়া যায়, নামাজ ছাড়লে নামাজও ঠিক থাকে, রুহানিয়ত ঠিক থাকে, মেরাজও ঠিক থাকে। এই চিন্তা করলে তাও তোমার নামাজ ঠিক, মেরাজ ঠিক, লাইন তুমি আল্লাহর সাথে কানেকশন করছো, নিয়ম মতো যেতে হবে, তো নামাজও চলবে না। না খারাপ বললাম? মশালা নাই নাকি? তো তুমি ইচ্ছা করলে দৌড় দিলে, যখন তো নিচে উঠলে এগুলো শুরু হয়েছে। এটা কি ধরনের ক্লাস, কি ধরনের দাওয়াত দিস, কি ধরনের নূরের সিলসিলা তোমার সাথে লাগলো? পুরুষের দিন বললাম না, এটা কি তুমি ভালো মনে করলাম? এই জন্য তো আমরা হাবাম মসুরা। রাগ করতেছো, রাগ করতেছো নাকি? কথা বোঝা দরকার, তার কে বুঝবে? এটা আশ্চর্য কথাবার্তা। এটা কি বাল্য খেলা, পুতুল খেলার ক্লাস এটা? তোমার মনে যে এরকমটাই অবস্থা। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করো। তাহলে কি হলো? ওনাদের মাযহাব কি? ইস্তেকবাল আর ইস্তেদবার উভয়টাই ময়দান না জায়েজ আর বসতির মধ্যে জায়েজ। ওনাদের দলিল হলো বাবে আওয়ালের 5 নম্বর হাদিস, প্রথম অধ্যায়ের কি 5 নম্বর হাদিস, শেষের হাদিস দেখো। এই যেখানে হাদিসের মধ্যে আসছে কি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস, এই যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? কিবলার দিকে পেশাব করলেন। তো উনি কি বললেন প্রশ্ন করার পরে? যে এটা ময়দান নিষেধ। কি নিষেধ? ময়দান নিষেধ, ঘরের মধ্যে হলে কোনো সমস্যা নেই। তাহলে ওরা দলিল দিলেন ময়দানের মধ্যে ইস্তেকবাল ইস্তেদবার উভয়টাই কি আছে? জায়েজ আছে। উভয়টাই ময়দানে নিষেধ, কিন্তু ঘরের ভিতরে হলে উভয়টাই কি আছে? জায়েজ আছে। তাহলে মাযহাব কয়টা গেল? 3টা মাযহাব দলিল সহ গেল, আর এবারও তো গেছে। আর মাযহাব মোট কয়টা বললাম? 7টা। ঠিক আছে।
বছর শুরুতে এই সমস্ত বিষয়গুলি জেনে রাখলে ফায়দা হবে। রাগ করছি না আমার সাথে রাগ হয়েছে নাকি? তোমার বুঝাই দিলাম, ভালো করে খেয়াল করবা, কোনো দ্বন্দ্ব নাই।